নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। সকালবেলা আজকে ব্লগটা আরম্ভ করিনি, আজকে ব্লগটা আরম্ভ করলাম এই যে ঘর মোছা থেকে। মগটাতে মুছিনি, ওখানটাতে রেখে দিয়েছি। ভাবছি বালতিতে জল করে খাটের নিচে ঢুকে ভালো করে মুছে নেবে। আর এই যে ম্যাট্রেসটা তুলে দিয়েছি আজকে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, রাত্রিবেলা ঘুমানো মুশকিল হয়ে যাচ্ছে, ওই জন্য ম্যাট্রেসটা তুলে দিয়েছি। আর মা এখন আছে রান্না করে, রান্না করছে ওদিকটা। আমি সব বেটে বুটে দিয়ে রেডি করে দিয়ে এসেছি। মাকে বললাম তুমি রান্না করো, আমি ওদিকটা একটুখানি ভালো করে গুছাগুছিটা করে নিই। আবার সুমিকে তো নিয়ে যেতে হবে। সুমিদের আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা, বৃহস্পতিবার পর্যন্ত এখন পরীক্ষা চলবে 4 দিন, মানে 4 দিনকে 2 ঘন্টা করে আমাকে সেখানে বসে থাকতে হবে। পরীক্ষা হচ্ছে মানে 30 মিনিটের, কিন্তু বসে থাকতে হচ্ছে আমাকে 2 ঘন্টা, কারণ ওকে 10:30টার সময় ধরে যখন নিয়ে যাচ্ছি, 10:30 থেকে 11:30, 10:30 নয়, ও তো 10:10 স্কুলে চলে যায়, তাহলে 10:10 থেকে 11:10, 1 ঘন্টা, ওই 1.5 ঘন্টা মতন লেগে যাচ্ছে। কী আর করবো, সেখানে গার্জিয়ানদের সব বসে বসে আমরা গল্প করি, আর কি করবো। চলুন তাহলে ঝটপট কাজগুলো সেরে নিই। বেজে গেছে এখন 12টা, চলে এসেছি বাড়িতে। অনেকক্ষণ হলো এসে গেছি, এসে একটুখানি বসেছিলাম। তো সুমিদের আজকে ছিল অঙ্ক পরীক্ষা, বলছে মা খুব ভালো হয়েছে, বাংলাতে আমার 1 মার্ক কাটা গেলেও অঙ্কতে আমি ফুল 10 থেকে 10 পাবো। আর ওদের পরীক্ষাটা হয়ে গেছিলো, হয়ে গিয়ে ওদের আজকে সব সন্দেশ একটা করে দিচ্ছিলো না, লাইনে সব দাঁড়িয়ে সবাইকে একটা করে সন্দেশ দিচ্ছিলো। আর রাস্তাটা আজকে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, ওই জন্য বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেলো। এতে ছুটির টাইমে লরিগুলো ওই রাস্তাতেই, মানে ওই রোডটাতেই জ্যাম হয়ে গেছিলো, সেই জন্য অনেকটা পথ আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হয়েছে। তারপরে সাইকেলে করে এসেছি, দেরি হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। পুরো এখন 12টা, সকাল থেকে আর কোনো রকম ব্লগ করতে পারিনি। মাঝখানে ঘর দুয়ার মুছামুছি পরে চান করে পুজো করেছিলাম, তারপরে সুনুকে আবার আনতে গেলাম টিউশনে, ওখান থেকে নিয়ে এসে ওকে আবার রেডি করে স্কুলে নিয়ে গেছিলাম, জাস্ট বাড়ি ফিরলাম। এই দেখুন কতগুলো বাসন মেজে সব রেখে দিয়েছি, খাওয়া দাওয়া সব কাজবাজ কমপ্লিট। এখন করছি আমি রুটি, এদিকে করছি আলু ভাজা। এই যে আপনাদের দাদার জন্য করে দিয়েছি এখানে পরোটা আলু ভাজাটা প্যাকিং করে দেবো, ও নিয়ে চলে যাবে, রাত্রিবেলা খাবে। চাটাও হয়ে গেছে। মানে আপনাদের দাদা এসেছিলো হচ্ছে ডোমজুড়ে, ওদের মানে ফ্যাক্টরি আছে, ওখানে কোনো কাজে এসেছিলো। তো ওখানে কাগজপত্র নিতে যখন লেট হলো, বাড়ি চলে এসেছে বলেও নেই, এসে একদম ঘরের ভিতরে ঢুকে গেছে। ভয় পেয়ে গেছি আমি, হঠাৎ এসে মানে আমার একটুখানি ঘুমটা ধরে গেছিলো, আমি জানি না কখন, মানে স্কুটির আওয়াজটাও আমি পাইনি, হঠাৎ এসে ঘরের ভিতরে দাঁড়িয়ে পড়েছে, আমি ভয় পেয়ে গেছি। মাও ঘুমিয়ে পড়েছিল, আমি ঘুমিয়েছিলাম, গেটটা বাট খোলা ছিল, শূন্য জায়গায় ছিল, ফোন দেখছিল আমার। তো সেই জন্য এসে আবার ভাত খেলো, সেই জন্য আমি ভাবলাম করে দিই, রুটি তরকারিটা করে দিলে ওরা রাত্রিবেলা খাওয়ার চিন্তা থাকবে না, ওখানে কখন কী হবে না হবে। ওরা বলছিল আবার 4টে নাগাদ বেরিয়ে যাবে, 4টে বাজতে যাই, ঘুমাচ্ছে, 3বার মনে ডেকে চলে এসেছি, এখনও উঠেনি, যাচ্ছি তুলে দেবো। যখন থাকবেই না বাড়িতে, খামাখা দেরি করে লাভ নেই। এই ব্যাপারটা কিন্তু খুবই খারাপ লাগে, কী বলুন তো, একটা থাকে সেখানে আলাদা ব্যাপার, এসে চলে গেলে মনটা যেন বেশি খারাপ হয়। কী করা যায়, কাজের মানুষ, থাকতে পারবে না। সব কিছু হয়ে গেছে, এবার আমি চাটা দিয়ে তারপরে আমি টিফিনগুলো প্যাকিং করে দেবো। বেজে গেছে 5:30, আপনাদের দাদা চলে গেছে, 4:30টার সময়ও বেরিয়ে গেছে, যার সময় সোনুকে নিয়ে গেছিলো টিউশনে ছেড়ে দিয়ে চলে এসছে মানে ওই দিক থেকেও চলে গেছে কাজে, ওখানে নামিয়ে দিয়ে চলে গেছে। এই যে সোনুর জন্য আবার 2টো ডান্ডিয়া নিয়ে এসছে, খুব সুন্দর। এই ডান্ডিয়াগুলো কিন্তু খুবই হালকা, কিন্তু ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর। এখন আমি এই যে ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দিয়ে দিলেই আমার সমস্ত কাজ কমপ্লিট। রাতের খাবার তো হয়েই গেছে,